আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবাই 5 দফা দাবির জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়েছিলেন। আমরা আসলে সবাই মিলে ডিসকাস করেছি। সবাই মিলে ডিসকাস করার ফলে আমরা অবশেষে এসে 5 দফা দাবি, যে দাবিগুলো আমাদের জন্য কি বলবো ফরজ, অর্থাৎ যে দাবিগুলো বেকারের জন্য ফরজ বা একটা বেকারের সত্যের, এক কথায় আমরা একজন বেকার স্টুডেন্টের যারা কষ্ট বোঝে না তাদের মুখে থুথু মারার জন্য আজকে আমাদের এই দাবিগুলো। কারণ যারা প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির সাথে যুক্ত, এদেরকে চরম শাস্তির আওতায় আমাদেরকে আনতে হবে। এই জন্য আমরা আগামীকালকে পুরো বাংলাদেশে 5 দফা দাবি সহ সকাল 10টা থেকে আমরা পুরো বাংলাদেশের যতগুলো বিভাগীয় জায়গায় আছে সবগুলো জায়গায় হচ্ছে আপনারা আন্দোলন তৈরি করবেন। সকাল 10টার পরে থেকেই শুরু হবে আমাদের আন্দোলন। এবং আমরা আগামীকালকে ঢাকা মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা আপনাদের হচ্ছে আন্দোলন তৈরি করব। এবং আমরা পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাসচিবের সাথেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, বা সচিবের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। সো এবং আগামীকালকে আমরা আমাদের যে সংবাদ সম্মেলন সেটাও হবে। আমরা অলরেডি সাংবাদিকদেরকে জানিয়ে দিচ্ছি, তারা আগামীকালকে 10টার মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। সো যারা আছি মিরপুর বা ঢাকার আশেপাশে সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 9:30টার মধ্যে আমরা চলে আসব। এবং পুরো বাংলাদেশে যতগুলো বিভাগীয় জায়গা আছে সকল জায়গায় আপনারা আন্দোলন তৈরি করবেন। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। যখন সবাই আসবে সবার কমেন্ট দেখার পর আমরা হচ্ছে 5 দফা যে দাবিগুলো আমরা রেখেছি এই দাবিগুলো হচ্ছে আমরা একটা একটা করে আপনাদেরকে বলার চেষ্টা করব। সো সবাই আমরা কি যুক্ত হয়েছি? সবাই একটু শেয়ার করে দিব। আমরা যার যত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে মেনশন করে দেই এবং সবাইকে শেয়ার করে দেই। ভাই, এটা আমার দাবি না, এটা আমার দাবি না, এটা ন্যায়ের দাবি। আপনারা এভাবে প্রশ্নফাঁস চক্রকারীকে যদি আপনারা সুযোগ দিতে থাকেন, আপনারা এভাবে যদি ডিভাইস পার্টিকে সুযোগ দিতে থাকেন, একটা সময় এই বাংলাদেশ মেধাহীন হবে, মেধাহীন হয়ে যাবে। তাই মেধাহীন বাংলাদেশ চান আপনারা? যদি মেধাহীন বাংলাদেশ চান তাইলে মেধাহীন করেন। ভাই, যদি মেধাহীন না চান পুরো বাংলাদেশে আলোড়ন তৈরি করেন। এভাবে বিদ্রোহীকারীদেরকে, কুলাঙ্গারদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সুযোগ দিতেই থাকেন, একটা সময় দেখবেন যে আপনারা সবাই একেবারে কি বলবো, ওই যে মরার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, 3 বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, সকাল 9টায় লাইব্রেরিতে ঢুকতেছেন, রাত 9টা 10টা 11টার সময় আপনি লাইব্রেরি থেকে বের হচ্ছেন, কনকনে শীতের মধ্যে সারা রাত জেগে পড়াশোনা করতেছেন। আপনি 90 মার্কের মধ্যে পরীক্ষা দিয়ে 80 মার্ক অ্যাচিভ করার মতো আপনার যোগ্যতা রয়েছে, কিন্তু আপনি টিকবেন না। টিকবে কে? প্রশ্ন ফাঁসকারী। টিকবে কে? ডিভাইস কানের মধ্যে ঢুকায়া বা হচ্ছে চশমার মাধ্যমে, সেন্সরের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জেনে জেনে যারা দাগাইছে তারা। ভাই, এটা কি এরকম বাংলাদেশ আমরা চাইছিলাম? আজকে আমার সবচেয়ে বড় অবাক লাগে তাদের জন্য। আপনারা জেনে খুশি হবেন একটা জায়গায়, আপনারা জাস্ট নরমালি একটা জিনিস ফিল করেন, যখন কোঠা সংস্কারের জন্য বা কোঠার আন্দোলন শুরু হয়েছিল, এই কোঠার আন্দোলনে কিন্তু সবার আগে কারা ছিল? এই বেকার স্টুডেন্টরা ছিল। কিন্তু আলটিমেটলি লাভ কি হয়েছে ভাই? কোঠার আন্দোলনে পুরো বাংলাদেশকে লিড দিয়েছে এই বেকার স্টুডেন্টরা। আজকে এই বেকার স্টুডেন্টদের আন্দোলনকে আপনারা জুলাইয়ের আন্দোলন পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং এখানে অনেকগুলো লিডারও তৈরি হয়েছে। কিন্তু যাদেরকে আমরা লিডার হিসাবে তৈরি করেছি, এই লিডার গুলো একটাও দেখছেন প্রশ্ন ফাঁসের বিপক্ষে একটা পোস্ট করতে? আমার হাসি পায়, আমার হাসি পায় এই সব ব্যাপার দেখলে। বেকারদেরকে নিয়ে মস্কারা চলে, প্রহসন চলে। এত প্রহসন, এত মস্কারা কোত্থেকে আসে? কোত্থেকে আসে? আমার মাথায় কাজ করে না। সো যারা সমন্বয়ক, যাদেরকে আমরা মাথার তাজ ভেবেছিলাম, তাদের নৈতিকতার জায়গা এতটাই দুর্বল যেটা আজকে প্রমাণ দিয়েছে। যদি তারা একটা করে পোস্ট করতে বেকার স্টুডেন্টদের পক্ষে, তাও আমরা ভাবতাম। আপনি দেখেন, নতুন সরকার আসার পর মেধা নিয়ে বা স্টুডেন্টদেরকে নিয়ে একটা ভালো আইন জারি করা হয়েছে, একটা ভালো কাজ করা হয়েছে, যেটার মাধ্যমে পুরো বাংলাদেশে শুধুমাত্র মেধাবীরা জায়গা পাবে, যারা পরিশ্রম করতেছে তারা জায়গা পাবে। একটা প্রমাণ দেখাইতে পারবেন? কোন দেশে বসবাস করি আমরা? সো আমি জাস্ট সবাইকে বলতেছি, আগামীকালকে 10টার পরে পুরো বাংলাদেশে আন্দোলন তৈরি হবে। পুরো বাংলাদেশের বিভাগীয় জায়গায় আপনারা যার যার মতো করে সুন্দরভাবে একত্রিত হয়ে আপনারা লিড তৈরি করেন। আর আগামীকালকে আমরা ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থাকবো, 9:30টার মধ্যে থাকবো। 10টা থেকে আমাদের সংবাদ সম্মেলন থেকে শুরু করে সবকিছুই হবে ইনশাআল্লাহ। সবাই আমরা একত্রিত হব। তার আগে
5 দফা দাবি, আমরা 5 দফায় যে যে জিনিসগুলো রেখেছি এটা আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, কারণ আগামীকালকে আমরা যতক্ষণ না পর্যন্ত এই 5 দফা আইন বাস্তবায়ন হবে ততক্ষণ না পর্যন্ত আমাদের এই ক্রোধ, আমাদের এই মেধার আন্দোলন চলতেই থাকবে। আর যে কুলাঙ্গাররা আজকে প্রশ্ন ফাঁস করতেছে, এই কুলাঙ্গারদেরকে সবাই মিলে অভিশাপ দেন, সবাই মিলে অভিশাপ দেন। যারা বেকারের কষ্টকে বিসর্জিত দিয়ে, মেধার মূল্যায়ন না দিয়ে, যারা বেইমানি করে বিভিন্ন চক্রের সাথে যুক্ত হয়ে আজকে চাকরির পরীক্ষায় টিকবেন, এরা আসলে কুলাঙ্গার। এই কুলাঙ্গার গুলো বিভিন্ন জায়গায় টেকার পর এরাই আবার প্রশ্ন ফাঁসের চক্রের সাথে জড়িত হয়ে যাবে। আজকে যেসব শিক্ষক দেখছেন, আপনারা যেসব জায়গায় পরীক্ষা দিচ্ছেন, যেসব জায়গায় আপনারা শিক্ষকদেরকে গার্ড দিতে দেখেছেন, কিছু কিছু শিক্ষক কুলাঙ্গার শিক্ষক আছে, যে শিক্ষকগুলো কি করেছে, পরীক্ষার হল ছেড়ে দিয়েছে। পরীক্ষার হলের মধ্যে অনেককেই লিখে লিখে দেওয়ার মতো সুযোগ করে দিয়েছে, অনেককে সুযোগ করে দিয়েছে, অনেককে অনেক কি বলবো সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে, অনেককে মোবাইল হাতে নিয়ে ভেতরে ঢোকার সুযোগ করে দিয়েছে। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা আমরা আজকের এই লাইভ সেশনে আছি, যদি আমরা একত্রিত না থাকি তাহলে কোনোভাবেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা 5 দফা দাবি প্রণয়ন করতেছি। এই 5 দফা দাবি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যাত্রা বা আইন ঠিক থাকবে। আমি কি কথা বুঝাইতে পারছি? এবার আসি, আমরা হচ্ছে আসলে 5 দফা, আমাদের এখানে মিরপুরে আরো অনেকেই আসছিল, আমি জাস্ট এখানে আমাদের বোর্ডের সামনে আমরা অল্প কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে এখানে রেখেছি, বাকিরা আমাদের সামনে রয়েছেন, কারণ এখানে আসলে তেমন জায়গা নেই। তবে আমাদের এখানে আজকে যারা মিরপুরে এসেছেন, আমরা এদেরকে লিডিং পজিশনে রাখবো আগামীকালকে। ভাই, আমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে, মাঝে মধ্যে আমার মানে কি বলবো হাসি পায়। আরে এই মামিনুল ভাই কোন আন্দোলনে পান নাই? বাংলাদেশের এমন কোন প্রেক্ষাপট পাবেন যেখানে আপনারা আমাকে পান নাই? কোথায় আছেন? জুলাই আন্দোলনে লাইফ রিস্ক নিয়েছি, লাইফ রিস্ক নিয়ে জুলাই আন্দোলনে আমার বাসায় ডিবি পুলিশ পর্যন্ত ঢুকছে। আমি 30 মিনিটের জন্য ডিবি পুলিশের হাতে ধরা পড়লে তো আমার ওই দিনে আমার মেরে ফেলে। এমন কিছু ভিডিও, এমন কিছু লাইভের মাধ্যমে আমি পুরো বাংলাদেশকে অ্যালার্ট করতাম। কোন আন্দোলনের কথা বলেন? বাংলাদেশের এমন কোন ক্রুশাল মুভমেন্ট দেখবেন যে মুভমেন্টে আমার পান নাই আপনারা? ফেনী নোয়াখালীর যেখানে বন্যাতে সবাই ডুবে যায়, আমার পকেটে যত টাকা ছিল পুরো টাকা ইনভেস্ট করে আসছে, আপনারা প্রমাণ না? কোন জায়গায় বাংলাদেশের কোন মানে মুহূর্তে আমাকে আপনারা পান নাই? আজকে অনেকে বলতে পারেন যে আরে প্রশ্ন ফাঁস নিয়ে এত মাথা চাড়া দিচ্ছে কেন? আরে ভাই, আমি মেধার মূল্যায়ন চাই, মেধার বাংলাদেশ চাই। এই মেধার বাংলাদেশ যদি গঠিত হয়, এই বাংলাদেশে একদিন কুলাঙ্গাররা আর জায়গা পাবে না, এই বাংলাদেশে দুর্নীতির জন্ম হবে না, এই বাংলাদেশে মেধার মূল্যায়নের মাধ্যমে দেখবেন এই বাংলাদেশটাকে আমরা সোনার একটা বাংলাদেশে পরিণত করতে পারবো। এই যে ভাই, একটা সরকারি চাকরি থাকা অবস্থায় আজকে কেন এখানে আসছে জানেন? আপনাদের জন্য, আপনাদের জন্য, যাতে করে আপনারা মেধার মূল্যায়ন দিতে পারেন, মেধার মূল্যায়নের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন, ব্যক্তিত্বের পরিচয় দিতে পারেন। একজন বেকারের কষ্ট কি তারা বুঝবে? তারা তো কুলাঙ্গার। একজন বেকার গ্রাম থেকে যখন আসে, সব তল্পি তল্পা নিয়ে শহরের একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকে সারা দিন রাত পড়াশোনা করে। অনেকে লাইব্রেরিতে সকাল 9টায় ঢুকে, রাত 9টা 11টার সময় বের হয়। রাতে কনকনে শীতের মধ্যে সারা রাত পড়াশোনা করে, অথচ পরীক্ষার হলে গিয়ে দেখে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মস্কারা করো। কিছুদিন আগে প্রাইমারি পরীক্ষা হওয়ার আগে দুইটা পরীক্ষার প্রশ্ন তোমরা ফাঁস করেছো, এখন প্রাইমারির পরীক্ষা ফাঁস করতেছো। লজ্জা করে না? লজ্জা করে না? যেসব প্রতিষ্ঠান প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, এই সব প্রতিষ্ঠানের আর কোনো প্রশ্নে আমরা পরীক্ষা দিতে চাই না, বা আমাদের স্টুডেন্টরা কোনোভাবে এই প্রশ্নে আর কোনো পরীক্ষা দিতে চায় না। যারা প্রশ্ন ফাঁসকারীর সাথে জড়িত, এদের কোন পরীক্ষায় মানে কোন পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। আমরা 5 দফায় চলে আসি। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু লাইভটাকে আমরা শেয়ার করে দিব সবাই, কারণ আমরা যদি নিজস্ব জায়গা থেকে নিজের প্ল্যাটফর্মকে যদি বড় না করতে পারি, আন্দোলনকে যদি আমরা বড় করতে না পারি, তাহলে এই আন্দোলন কখনোই বড় হবে না, কখনোই বড় হবে না। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে এই আন্দোলন দেখবেন যে আগামীকাল পর্যন্তই চলে যাবে, এরপর গিয়ে ড্যামেজ হয়ে যাবে। ভাই, আপনারা কি ভাবছেন আপনার এই আন্দোলনের সাথে থাকার কারণে আমার লাইভ রিস্ক নাই? আরে ভাই, এই আবেদ কাকুর মাধ্যমে যারা প্রশ্ন ফাঁস করে বিভিন্ন জায়গায় অ্যাডমিন ক্যাডার পজিশনে আছে, এএসপি পজিশনে আছে, তারা যদি চায় যে কাউরে 20 কোটি টাকা দিয়ে আমার ক্রস ফায়ারে মাইরা দিবে, আমার মাইরা ফেলাইতে পারে। হাদি যদি মরতে পারে, হাদির তো শত্রু কম ছিল, এখন তো এই প্রশ্ন ফাঁসের বিপক্ষে রুখে দাঁড়ানোর কারণে আমার তো শত্রু বেশি বাড়লো।
কারণ যারা বিভিন্ন পজিশনে প্রশ্ন ফাঁস করে আছে এরা তো সবাই এখন আমার শত্রু। কেন? কারণ প্রশ্ন ফাঁস নিয়ে আমরা মাথা চাড়া দেওয়ার কারণে এই শয়তানরা যদি ধরা পড়ে যায় তাহলে তো এদের চাকরিও থাকবে না, সম্মানও থাকবে না। সম্মান রক্ষা করার জন্য এরা চাইলে আমার মাইরাও ফালাইতে পারে, কিন্তু আমি তো মরার ভয় করতেছি না। আমি আপনাদের জন্য লড়তেছি, আপনাদের হয়ে লড়তেছি। আমি মেধার বাংলাদেশ চাই, আমি একটা ভালো বাংলাদেশ চাই, আমি একটা সুস্থ বাংলাদেশ চাই, আমি একটা পরিশ্রমীদের বাংলাদেশ চাই। যারা পরিশ্রম করবে তারা যাতে পরিশ্রমের ফলাফল পায়। কত স্টুডেন্ট কান্না করে করে কল দিয়ে বলতেছিল, স্যার আমার তো 80+ মার্ক থাকবে স্যার, আমি কি টিকবো? আমি তাকে কোনো কথা বলতে পারিনি। কেন জানেন? কারণ সে 80+ পাইলো, আরেকজন তো ডিভাইস পার্টি দিয়ে সে তো 85 পাবে। তাহলে আপনার মূল্যায়ন কোথায় থাকলো? আপনি দিন রাত পরিশ্রম করে 80+ মার্ক পাইলেন, আপনি দিন রাত পরিশ্রম করে 75+ মার্ক পাইলেন, আপনি দিন রাত পরিশ্রম করে একটা এমন মার্ক পাইলেন যে মার্ক পেয়ে আপনার প্রাইমারিতে টেকার কথা, কিন্তু আপনি টিকবেন না। যখন টিকবেন না তখন আপনার টনক নড়বে। এখন তো আপনার টনক নড়তেছে না, নড়বে রে ভাই। যেদিন রেজাল্টটা দিবে না ওই দিন বলবেন মামিনুল ভাই ঠিক ছিল। আরে ভাই, আপনি যদি বেশি মার্ক পেয়ে থাকেন, 75+ বা 80+ মার্ক পেয়ে থাকেন, আবার যদি আগেইন পরীক্ষা হয় আপনি আবার ওই একই মার্ক পাবেন, কারণ আপনি তো মেধাবী। আপনি মার্ক পাবেনই, বরং বঞ্চিত হবে কারা? ডিভাইস পার্টিরা। বঞ্চিত হবে কারা? যারা প্রশ্ন ফাঁস করে আগে থেকে প্রশ্ন সুন্দর করে হাতে পেয়ে পরীক্ষা দিচ্ছে তারা। আপনি আপনার জায়গা ঠিকই অ্যাচিভ করবেন। সো আমি সবাইকে জাস্ট রিকোয়েস্ট করব যে আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেন। আর আমি এখন আপনাদেরকে যে কাজটা করব, 5 দফা দাবিটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আমার সাথে আরো অনেকেই আছেন, যারা আছে আমার সামনে অনেকে আছেন, জায়গা না হওয়ার কারণে আমরা এই যে এক কুলাঙ্গার বলছে ভাইরাল হওয়ার ধান্দা। আচ্ছা, এর বিপক্ষে আমি কিছু কথা বলি। এই এখানে আমার সামনে একজন আছে, দাগ করে না আনি, আমারে যে চেনে না এমন কোন বাংলাদেশের মানুষ দেখান আপনি। আরে ভাই, কোন আন্দোলনে ছিলাম না আমি কি নতুন করে মামিনুল স্যার এমন কিছু আজকে তৈরি হয়েছে? আরে যারা বলতেছ ভাইরাল হওয়া ধান্দা, এই মামিনুল ভাইরাল না, অনেক আগে থেকেই। জুলাইয়ের আন্দোলনে আবু সাইদের পরিবারের বাংলাদেশের সর্বপ্রথম লাইভ রিস্ক নিয়ে গাড়ি নিয়ে গিয়ে তাকে আমি হেল্প করি 50,000 টাকা, এবং একটা লাইভের মাধ্যমে আবু সাইদের পরিবার 34 লাখ টাকা পায় তাদের অ্যাকাউন্টে। আমার লাইভ দেখে আরো বরঞ্চ পরে আবার অনেকে গেছে আবু সাইদের পরিবারে নিয়ে লাইভ করার জন্য বা আবু সাইদের পরিবারকে হেল্প করার জন্য। আরে ভাই, একটা দুইটা জায়গায় আমার অবদান না, একদম শুরু থেকে আমার পেজ ঘুরে আসেন, দেখেন আসলে কোন কোন জায়গায় আমি ছিলাম। আমারে বলেন ভাইরাল হওয়ার ধান্দা, আমারে ভাইরাল হওয়া লাগে না, আমারে মানুষ এমনিই চেনে। বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে একটা যদি পোস্ট করি যে আমি অমুক জায়গায় আছি, আমাদের ওই 500 স্টুডেন্ট অ্যাসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য বা আমার সাথে আড্ডা দেওয়ার জন্য এমনি চলে আসে, আমাদের নতুন করে ভাইরাল হওয়া লাগবে না। তো এই কুলাঙ্গার গুলো আমার মনে হয় এরা নিশ্চিত প্রশ্ন ফাঁসকারীর সাথে জড়িত, অথবা এরা কি মানে ডিভাইস চক্রকারীর সাথে জড়িত, মলম পার্টির মতো এরা নিশ্চিত, তাই না? এছাড়া তো আমার মনে হয় না যে। যাই হোক, আমরা আমাদের 5 দফা দাবিতে চলে আসি। আমি 5 দফা দাবিগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর দাবি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা এখনো শেয়ার করেন নাই, 3000 আছেন, 3000 শেয়ার করলে দেখবেন যে আরো এরকম অনেক মানুষ জানবে এবং পুরো বাংলাদেশে আন্দোলন তৈরি হবে। আর আগামীকালকে আমি আবারও বলতেছি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা 9:30টার মধ্যে চলে আসবো। আর 10টার সময় আমরা আমাদের যত কার্যক্রম সব শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, 5 দফা দাবি প্রণয়ন। 1 নাম্বার পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, 1 নাম্বার পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে। আপনারা 1 দিন বা 2 দিনের মধ্যে পরীক্ষা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষাটা বাতিল করতে হবে, আবার এগেইন পরীক্ষা নেন। কারণ আপনাদের এই পরীক্ষায় যারা ডিভাইস পার্টি আছে এদের কাছে শূন্যপদ চলে গেছে 12,000, আর প্রশ্ন ফাঁসকারীর কাছে চলে গেছে আবার 2,000, সব মিলে 14,000 নাই। তার মানে মেধাবীরা আর কোনো জায়গা পাচ্ছে না। 2 নাম্বার আসেন। 2 নাম্বার সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। কারণ যদি আমাদের ডিজিটাল চেকার থাকে, অর্থাৎ ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জ্যামার থাকে, তাইলে কিন্তু কেউ ওই যে ডিভাইস নিয়ে আর কি করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। তাহলে এই আইনটা প্রতিটা এখন এই আইনটা আমরা তখনই জারি করতে পারবো যখন ঢাকায় পরীক্ষাগুলো হবে। কারণ ঢাকায় যেগুলো বড় বড় স্কুল বা কলেজ, এগুলোতে যদি পরীক্ষার সেন্টার ফেলায় তাহলেই তো পরীক্ষাগুলো নেওয়া যায়। এই যে বিভাগীয় জায়গায় যখন পরীক্ষাগুলো এরা নেয়, জেলা পর্যায়ে যখন নেয়, জেলা পর্যায়ে তো কালপিটের অভাব নাই, চোরের অভাব নাই। এই চোরগুলো কি করে, হয় হল কন্ট্যাক্ট করে,
কেন বিভিন্ন জায়গায় হল কন্টাক্ট হয় নাই? হয়েছে কিনা? বিভিন্ন জায়গায় যে হল কন্টাক্ট হয়েছে, এই হলে ধরলাম যদি থাকে 30 জন, এই 30 জনের মধ্যে 30 জনই কি করছে, কোনো না কোনো ভাবে প্রশ্ন আগে থেকে পাইছে, বা টিচাররা কি করছে, টিচাররা সুন্দর করে সলভ করে দিছে, বা টিচাররা অ্যান্সার বলে দিছে, বা টিচারদের মোবাইলে অ্যান্সার আসছে, তারা অ্যান্সার সুন্দর করে স্টুডেন্টদেরকে বলে দিচ্ছে। এই যে হল কন্টাক্ট, এটা অন্ততপক্ষে থাকবে না। মূল কথা হচ্ছে ঢাকায় হইতে হবে। 2 নাম্বার হচ্ছে সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটা কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জেমার রাখতে হবে। 2 নাম্বার, এটা 2 নাম্বার দাবি। 3 নাম্বার দাবিটা হচ্ছে আমরা কাকে বিশ্বাস করব? বুয়েট এ তো চোর। কেন? এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা নিছে সবগুলো পরীক্ষার প্রশ্ন এরা কোনো না কোনো ভাবে ফাঁস করে। তাহলে এদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? এদেরকে আমরা বিশ্বাস করতে পারতেছি না। পিএসসি ফেরেশতা ভাবি আমরা, ফেরেশতা। আরে পিএসসি মানে কি? ফেরেশতা। কিন্তু ফেরেশতার মধ্যেও তো ভূত। এই ফেরেশতার মধ্যে আবেদ কাকু ঢুকে গেছে, আবার আবেদ কাকুর কিছু উত্তরসূরি ঢুকে গেছে, যারা এখন এএসপি, যারা এখন অ্যাডমিন ক্যাডার, তারা আবার প্যানেল করে আবেদ কাকুর লিস্টে, আবেদ কাকুর যে কি বলবো মানে ধর্মীয় অনুসরণ, সেটা এখন তারা জারি রাখছে। বুঝি নাই? এই যে কিছুদিন আগে কে জানি ওর নাম কি, জিকু, এই জিকু, যাই হোক, উনি একজন এএসপি। মানে আমাদের হচ্ছে আবেদ কাকুর যে প্যাটার্নে প্রশ্ন ফাঁস করতো সেম প্যাটার্নটা শিখে গেছে। আবেদ কাকু যখন জেলে ঢুকছে, সুন্দর করে এসপি সাহেব আরো তার সাঙ্গ বাঙ্গরে নিয়ে প্রশ্ন ফাঁস করা শুরু করছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাপার। সো আমরা এরকম আসলে কোন প্রতিষ্ঠানকে বিশ্বাস রাখতে পারতেছি না। এই জন্য আমরা চাই পুরো বাংলাদেশের মধ্যে 3 নম্বরে যেটা, একটা স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে, যার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যেমন এমনও দিন আছে বাংলাদেশে একই দিনে একই সময়ে মিনিমাম কত পরীক্ষা হয়ে যায়? কোনদিন 23টা, কোনদিন 48টা, কোনদিন 20টা, কোনদিন 15টা। মস্কারা করেন বেকাররা, মস্কারা করার জায়গা না, ফাজলামি করেন আপনারা, ফাজলামি করেন। একই দিনে একই সময়ে 3টা 4টা পরীক্ষা দিবেন। এই যে স্টুডেন্টরা 3টে জায়গায় আবেদন করলো, এই আবেদন টাকা কি আপনার ভাবে দিছে? কর্তৃপক্ষের ভাবে দিছে? ফাজলামি করেন আপনারা কিভাবে সেটা প্রণয়ন করবেন সেটা আপনারা জানেন। সবগুলো মন্ত্রণালয়ের সাথে সব মন্ত্রণালয়ের যাতে যোগাযোগ থাকে এবং একই দিনে একই সময়ে কোনোভাবে একাধিক পরীক্ষা হওয়া যাবে না, কোনোভাবে একাধিক পরীক্ষা হওয়া যাবে না। পরীক্ষার সময় এবং মানে ডেট সবকিছু আলাদা করতে হবে। তার মানে এখানে আমরা 3 নম্বরটা আরেকবার পড়ে নিচ্ছি। একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে বা কমিশন গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। এটা হচ্ছে 3 নম্বর দাবি। 4 নম্বর দাবিতে চলে যাই। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যেমন মিস্টার বুয়েট, হ্যাঁ উদাহরণ দিলাম। ওরে বাবা রে বাবা, পরীক্ষা নিলেই ফাঁস। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিছুদিন আগে যে কম্পিউটার অপারেটর পরীক্ষা নিল, দুইটারই প্রশ্ন ফাঁস। শালার মস্কারা করেন না, বেকারদের সাথে ফাজলামি করেন আপনারা। আপনাকে ধৈরা পায়ের নিচে পিষা মারা উচিত। সব বেকাররা চাইলে এটা সম্ভব, সব বেকাররা চাইলে এটা সম্ভব, কিন্তু এই বেকাররা সব বুঝে শুনে আপনাদেরকে এখনো বাঁচায় রাখছে। যদি মরার ইচ্ছা থাকে তাহলে আরেকবার প্রশ্ন ফাঁস করে দেখেন। এই জন্য প্রশ্ন ফাঁস করা থেকে একটু দূরে থাকেন। আর আপনারা যারা প্রশ্ন ফাঁস করেন, আপনাদের বাচ্চাগুলো যা দেখেন লেলা হয়, কুলাঙ্গার হয়, আর নইলে হচ্ছে কি বলবো জন্মগ্রহণ করার পরে অটিস্টিক হয়। আরে 50 কোটি টাকা প্রশ্ন ফাঁস করে ইনকাম করলেন, আল্লাহ আপনার এমন রোগ দিবে 100 কোটি টাকা আপনার বের হয়ে যাবে। বেকারদের সাথে মস্কারা করেন, বেকারদের সাথে মস্কারা করা বের হয়ে যাবে। পৃথিবীটা চক্রাকার, আপনি যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন। এই জন্য ভালো কর্ম করেন, ভালো ফলাফল আপনার জন্য অপেক্ষা করবে। এত টাকা বসে দিয়ে কি করবেন? এই যে 100 কোটি টাকা আপনি প্রশ্ন ফাঁস করে ইনকাম করলেন, এটা তো আপনার সন্তানের জন্য রেখে যেতে হবে। আপনার যে সন্তানকে সন্তানের জন্য রেখে যাবেন এই টাকা, ওই সন্তান ওই টাকার ঘ্রাণে নষ্ট হয়ে যাবে, কুলাঙ্গার হবে। আপনি যখন বুড়া হবেন আর আপনারা দেখতে যাবে না, আপনারা রাখবে বৃদ্ধাশ্রম, এবং আপনাদের শেষটা কিন্তু এই বৃদ্ধাশ্রমে গিয়েই হয়। এই জন্য এখনো সময় আছে, নীতির জায়গায় আসেন, বেকারদের কষ্টটা বোঝেন। আচ্ছা, 4 নাম্বারটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। এবার 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে হচ্ছে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা, সে শাস্তির আওতায় আনতে হবে এবং জনসম্মুখে তারা যে শাস্তি পাইছে এটা প্রকাশ করতে হবে, বিভিন্ন পত্রিকায় প্রকাশ করতে হবে যে তাকে এই আইনে এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। এবং এটার সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে
সাথে উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁস হবে ওই প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তা না হইলে তাকে পায়ের নিচে পিষায় আমরা মারবো। পদত্যাগ করতে হবে। বেঈমান প্রশ্ন ফাঁস করবেন আবার পদত্যাগ করবেন না, ভণ্ডামি মারান। বাংলাদেশে কোনো ভণ্ডামি চলবে না, বাংলাদেশে কোনো ভণ্ডামি চলবে না। এই বাংলাদেশে আজকের এই পজিশন কিন্তু এই বেকাররা করে দিচ্ছে। জুলাইয়ের আন্দোলন করেন, কিসের জুলাইয়ের আন্দোলন? আরে কোঠা সংস্কারের আন্দোলন থেকে আপনারা জুলাইয়ের আন্দোলন তৈরি করছেন। সরকার প্রথমে প্রশ্ন ফাঁসের আন্দোলনটা ট্যাকেল দিতে না পারে কোঠার আন্দোলনে গেল। কোঠার আন্দোলন ট্যাকেল দেওয়ার জন্য কারা রুখে দাঁড়াইছিল? এই বেকাররা। বেকারদের আন্দোলনকে আপনারা জুলাই আন্দোলন নিয়ে সরকারকে পতন করলেন, বা আমরা সাথে ছিলাম। কিন্তু এই যে মেধা না কোঠা, মেধা মেধা, কই মেধা? মেধা নিয়ে আজকে একটা সমন্বয় কথা বলে না, মেধা নিয়ে আজকে একটা উপদেষ্টা কথা বলে না, মেধা নিয়ে আজকে কোনো জামাতের কোন কর্মী কথা বলে না বা নেতারা কথা বলে না, মেধা নিয়ে আজকে বিএনপির তো কোনো নেতা বা কর্মী কথা বলে না। হাইজলামি করেন। পুরো বাংলাদেশটা কি মস্কারা পাইছেন? বেকাররা কি মানে আবর্জনা? ফলা ফলা, এরা আবর্জনা, ময়লা। আর এরা ময়লা না, এরা যদি রুখে না কেউ টিকতে পারবেন না। কারণ প্রতিটা বেকারের পেট ক্ষুধার্ত, পুরো শরীর ক্ষুধার্ত। তারা প্রতিনিয়ত প্রতিটা রাতে চোখের পানি ছড়ায়। স্বপ্ন একটাই, ব্যক্তিত্বের পরিচয় তৈরি করব, কষ্ট করব, সারা দিন রাত পরিশ্রম করব। দিন রাত পরিশ্রম করে, পরিশ্রম করার ফলে পরেও যখন তারা সফলতা পায় না, কত রাত কান্না করে, এই কান্না আপনারা বুঝতে পারবেন না। একজন বেকারের কষ্ট আপনারা এখনো বুঝতে পারেন নাই। কারণ যারা প্রশ্ন ফাঁস করেন এই চক্রগুলোর সাথে জড়িত, আমি 100% শিওর আপনারা হয় আবেদ কাকুর প্রশ্ন পায় ওই পজিশনে গেছেন, আর নাইলে কোনো না কোনো ভাবে আপনি টাকা পয়সা দিয়ে আজকের ওই পজিশন দখল করছেন। আপনি কখনোই মেধাবী ছিলেন না। যারা মেধাবী তারা পরিশ্রম করে ওই মেধার জায়গায় যায় এবং একটা জায়গায় অ্যাচিভ করে। তারা কখনো অন্য মেধাবীদের সাথে বিট্রয় বা বেইমানি করতে চায় না। সো এখনো সময় আছে। সো আমরা আগামীকালকে এই 5 দফা দাবি প্রণয়ন করলাম। এই 5 দফা দাবি আমাদের পুরো বাংলাদেশের যতগুলো বিভাগীয় জায়গা আছে সকল বিভাগীয় জায়গায় বাস্তবায়ন করা হইলো। আগামীকালকে আমরা সকাল 10টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা মিরপুর 2-এ যাব। পাশাপাশি আপনাদের যে কাজটা করবেন, ঢাকার আশেপাশে যারা আছেন সবাই 9:30টার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এসে হাজির হবেন। সবাই একসাথে হবেন। কারণ ভাই, যদি আগামীকালকে দেখি যে না আপনারা কথা শুনতেছেন না, তাইলে ভাববো আপনারা আসলে এই দেশে মেধা চান না। আপনারা নিজেরাও কোনো না কোনো ভাবে টাকা দিয়ে হয়তো বা টিকবেন, এই ধান্দা এখন আপনারাও করবেন। টাকা দিয়ে যদি টাকার ইচ্ছা থাকে, বাপের পকেটে যদি আপনার 16 লাখ টাকা থাকে, 20 লাখ টাকা থাকে, টাকা নিয়ে টেকেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যদি বাংলাদেশে মেধা প্রতিষ্ঠা করতে চান, মেধাহীন করতে না চান, তাহলে আগামীকালকে নিজের বুকে হাতটা দিয়ে সুন্দর করে শপথ করে সকালে যে উঠতে হবে, এই শপথটা এখনই করে ফেলেন। এই শপথটা এখনই করে ফেলেন যে আমরা বাংলাদেশে মেধার প্রতিষ্ঠা চাই। আমরা বাংলাদেশে অন্যায়, যেখানে অন্যায় সেখানে এই অন্যায়কে রুখে দেওয়ার জন্য যত পরিশ্রম করা লাগবে সব পরিশ্রম আমরা করতে চাই। এই ভণ্ডামি, মস্করাগিরি এগুলো বন্ধ করেন। ভাই সবাইকে অনুরোধ করব, সবাই আমরা চলে আসবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে। এবং আমরা যদি চাই আমাদের এই 5 দফা দাবির কোনো একটা জিনিসকে আমরা যে জায়গা থেকে আসার সময় যদি আমরা কোনো প্লে কার্ড আনতে পারি, প্লে কার্ড আনবো। বা কেউ যদি আমরা লিড দিতে চাই, সে লিডের। এখানে আসলে কেউ নেতা না, আমরা সবাই এক। আমরা সবাই কি এক? এখানে আসলে কেউ নেতা না বা কেউ খেতাও না। এখানে আসলে আমরা এখানে সবাই সমান। আমাদের দাবি একটাই, আমরা মেধার মূল্যায়ন চাই। আমরা মেধাবীদেরকে চাই, আমরা ভালো পজিশনে মেধাবীদেরকে চাই, পরিশ্রমীদেরকে চাই। যারা পরিশ্রম করেছে, পরিশ্রম করে মেধা তৈরি করেছে, এই মেধাবীরা ভালো ভালো জায়গায় অ্যাচিভ করুক। আমাদের দাবি এটাই। সো আমরা কি ইনশাআল্লাহ আগামীকালকে আসবো? যারা আগামীকালকে আসবো তারা একটু কমেন্ট করে জানিয়ে দেই। এখন লাইভে আছেন প্রায় 4,500 5,000 স্টুডেন্ট। সো কারা কারা আসবেন এবং কারা কারা কালকে কোন জায়গায় আন্দোলন তৈরি করবেন একটু কমেন্ট করেন। আমি আপনাদের একটু কমেন্ট গুলো দেখি, আপনাদেরকে দেখি। আর যারা এখনো শেয়ার করেন নাই, দেখেন লাইভে আছেন 4,000, শেয়ার করছেন 2,000। এত অকৃতজ্ঞ হইলে কেমনে কি হবে ভাই? এটা যদি আপনারা ছড়ায় না দেন, পুরো বাংলাদেশে যদি আপনারা ছড়ায় না দেন, তাহলে তো হইলো না। আর যেহেতু আজকে আমরা 5 দফা দাবি দিয়েছি, আমার এই লাইভটা যদি কোনো সংবাদ মাধ্যম দেখেন, যাদেরকে আমরা জানাই নেই এখনো, এরকম কোন সংবাদ মাধ্যম যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা বলবো যে আগামীকালকে আপনারা 10টার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চলে আসবেন। কারণ আগামীকালকে আমরা 10টায়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সাংবাদিক সম্মেলন করব বা সংবাদ সম্মেলন করব, এবং এই জায়গায় আমরা এই 5 দফা দাবি মানে উত্থাপন করব যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই 5 দফা দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা রংপুরে আছেন, রংপুরে আপনারা একজোট হন, রংপুরে একজোট হয়ে আপনারা আগামীকালকে রংপুরে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদের রংপুরে যারা আন্দোলন করবেন তারা সবাই কারমাইকেল কলেজ গেটের সামনে চলে আসবেন। কারমাইকেল কলেজ গেটের সামনে এসে আপনারা সবাই একত্রিত হয়ে আন্দোলন শুরু করবেন। যারা রাজশাহীতে আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এসে একত্রিত হন। যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এসে একত্রিত হন। অর্থাৎ যতগুলো বিভাগ আছে সকল বিভাগের, আপনার ওই বিভাগে যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আপনারা একত্রিত হন, একত্রিত হয়ে আন্দোলন তৈরি করেন। আমরা কি কথা বুঝাতে পারছি? আচ্ছা, এর পরেও যদি কারো কোনো কমেন্ট থাকে সে কমেন্ট গুলো আপনারা করেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি জেলা শহরে হলে দুর্নীতি সারা জীবনই থাকবে, জেলা শহরে পরীক্ষা নেওয়া যাবে না। ঢাকা শহরে এমন কিছু কেন্দ্রে পরীক্ষা নেওয়ার দাবি উত্থাপন করতে হবে যেসব প্রতিষ্ঠানে আপনার সেন্সর থেকে শুরু করে, চেকিং সেন্সর থেকে শুরু করে, মানে কি বলবো, নেটওয়ার্ক জ্যামার, অর্থাৎ নেটওয়ার্ক জ্যামার যদি থাকে তাইলে যারা ওই যে কানের মধ্যে ডিভাইস নিয়ে যাবে, ওই ডিভাইসে আর কোনো কথা আসবে না, ও তো জ্যাম, ওর মধ্যে আর কোনো কথা যাবে না। সো এই জায়গাটা আমাদেরকে প্রণয়ন করতে হবে। মানে যদি আমাদের চেকার না থাকে, এই চেকার দিয়ে তার কাছে ডিভাইস আছে কিনা এটা আমাকে তো চেক করতে হবে। এই যে জেলা পর্যায়ে যে আপনারা পরীক্ষা নিতে বলেন, বিভিন্ন স্কুলে পরীক্ষা নেয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো নেয়, কোনোটা যায় দেখেন যে রুমের ভেতরে বেঞ্চ ভাঙ্গা, কোনোটা রুমের ভেতরে যায় দেখেন যে আগে থেকেই তারা কি করছে, সেন্সর লাগায় রাখছে, বা অ্যান্সার আগে থেকে হচ্ছে ওই যে ওয়ালের মধ্যে লিখে রাখছে 1 এর ক, 2 এর খ, 3 এর গ। বোঝেন নাই? কত কারিশমা, কত চাল আছে। আবার জেলা পর্যায়ে কি হয়, হল কন্টাক্ট হয়। এটা তো অনেক আগে থেকেই হয়ে আসতেছে ভাই। যত বাংলাদেশের সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁসের রেকর্ড কোথায়? প্রাইমারিতে। প্রাইমারি থেকে বেশি প্রশ্ন ফাঁস কথা হয়েছে না, হয় না স্যার। সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস খাদ্য অধিদপ্তরের সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়। তো এই অধিদপ্তরের প্রশ্ন ফাঁস গুলোকে আপনারা যদি রুখে না দেন, তাইলে ভাই এই বাংলাদেশে কোনোদিন মেধার মূল্যায়ন হবে না, মেধাবীরা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবে না। সো আর কারো যদি কোনো কিছু থাকে, আচ্ছা আগামীকালকে আপনারা যা ফালাইয়ে দেন, সমস্যা নাই, কিন্তু আগামীকালকে প্রতিটা বিভাগীয় জায়গায় আপনারা আন্দোলন তৈরি করেন। আর আগামীকালকে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 10টার মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। 5 দফা দাবি আমরা প্রণয়ন করব ইনশাআল্লাহ, সবাই একত্রিত হব। আগামীকালকেই প্রমাণ হবে যে আসলেই বেকাররা চায়টা কি। এরা কি আসলে সবসময় অন্যায়কে প্রশ্রয় দিয়েই যাবে, না অন্যায়ের বিরুদ্ধে কালকে একসাথে সবাই রুখে দাঁড়াবে? যদি রুখে দাঁড়ান, বুকে হাত দিয়ে ওয়াদা করে ফেলেন যে আগামীকালকে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে যাব, কারণ আমি এই বাংলাদেশে ন্যায়ের প্রতিষ্ঠা চাই, আমি এই বাংলাদেশে মেধার প্রতিষ্ঠা চাই, আমি এই বাংলাদেশে কুলাঙ্গার মুক্ত বাংলাদেশ চাই, আমি এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই। নীতির জায়গাটা ঠিক রাখতে হবে। আর ভাই আমার আজব লাগে, অবাক লাগে, আজকে যারা দেখেন প্রশ্ন ফাঁস করে বিভিন্ন জায়গায় টিকেছে, আবেদ আলীর কথাই বলেন, সারা জীবন প্রশ্ন ফাঁস করে কোটি টাকার মালিক হইলো, শেষ বয়সে এসে যখন ধরা পড়লো, তখন এই আবেদ আলী আর মুখ দেখাইতে পারে? সে যেদিক দিয়ে চলে মানুষ কিরে প্রশ্ন ফাঁসকারী, কিরে প্রশ্ন ফাঁসকারী, তার কি মানে সম্মান থাকে? এই যে কিছুদিন আগে যে এএসপি ফ্লাশ হইলো, এই এএসপি কে যেদিনই সার্চলাইডে শো করানো হয়েছে তারপরের দিন সে নিখোঁজ, তারপরের দিন সে নিখোঁজ। এখন এই এএসপি যদি কারো চোখের সামনে পড়ে, আর যদি কোনো কারণে আপনাদের মতো বেকারের সামনে পড়ে, কি পারবেন? থু, ডিরেক্ট মুখের ওপর থু। অথচ তার কিছুদিন আগেও কি সম্মানটা ছিল না? তাইলে সম্মান দেওয়ার মালিককে? উপরওয়ালা। উপরওয়ালাই আপনাকে সম্মান দিবে। আমার উপরওয়ালার সাথে যদি আপনি বিক্রয় করে, উপরওয়ালা কি বলছে? কোনো কিছু অ্যাচিভ করতে গেলে পরিশ্রম করো। আপনি পরিশ্রম না করে টাকার বিনিময়ে কোনো কিছু অ্যাচিভ করলেন, এই টাকার বিনিময়ে যেটা অ্যাচিভ করবে এটাকে ধ্বংস করার দায়িত্ব এই উপরওয়ালার। আজকে দেখেন তারা ধ্বংস হয় নাই। যারা প্রশ্ন ফাঁস করে টিকেছে তারা আজকে ধ্বংস হচ্ছে না, প্রতিনিয়ত ফাঁস হচ্ছে না, হতেই থাকবে। কারণ পৃথিবীটা চক্রাকার। পৃথিবীতে আপনি যেমন কর্ম করবে ঠিক তেমন ফলাফল পাবেন। আজকে আমি আমার জায়গা থেকে, আমার নৈতিকতার জায়গায় যদি কোনো অবক্ষয় থাকে, দেখবেন আমি যেমন কর্ম করব তেমনই ফল পাবো। আজকে আপনি আপনার নৈতিকতার জায়গায়, আপনার মন মানসিকতা যেমন সৃষ্টিকর্তা আপনাকে তেমনই ফলাফল দিবে। কুৎসিত মন মানসিকতা যুক্ত মানুষরা কখনো বড় হইতে পারে না, সফল হইতে পারে না। মনটাকে ফ্রেশ রাখবেন, ন্যায়ের জায়গায় সবাইকে রুখে দাঁড়াইতে হবে। আমি তো মনে করি এটা শুধুমাত্র যারা বেকার চাকরিজীবী আছে এদের আন্দোলন না, এটা পুরো বাংলাদেশের আন্দোলন, রাইট না? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয় না ডিভাইসের মাধ্যমে,
তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত, পুরো বাংলাদেশের প্রতিটা নাগরিকের এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত, কারণ আমাদের সাথেই যুক্ত। একজন মুরব্বী, বয়স তার কত, বললাম 50, সেও তো চাই বাংলাদেশে মেধার প্রতিষ্ঠা হোক, কারণ তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার মেয়ে ছেলে পরীক্ষা দিবে না, তার নাতি পরীক্ষা দিবে না। তাইলে এভাবে যদি আমাদের চলতেই থাকে, প্রশ্ন ফাঁস, ডিভাইড চক্রকারী যদি এভাবে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে কি বলবো বোকা বানায় বা ধোকা দেয়, তাহলে আমরা কিভাবে চলবো? বেকাররা কিভাবে তাদের মেধার মূল্যায়ন পাবে? এগুলো তো ওয়ান কাইন্ডস অফ মস্কারা আর ফাইজলামি ছাড়া কিছুই না। সো সবাইকে অনুরোধ করব ভাই, আমি একটু রুটলি কথা বলি, আমার গলাটাই আল্লাহ এভাবে তৈরি করছে, কেউ ভাইবেন না যে স্যার এত চিল্লায় কথা বলে কেন। আরে ভাই, আমি চিল্লায় কথা বলি না, অন্যায়ের বিপক্ষে গলার সাউন্ডটা একটু বড়ই করতে হয়। আলী থেকে শিখছি, বোঝেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহুর গলা সবসময় এরকম ছিল, প্রকট ছিল। আপনারা যখনই যেখানে অন্যায় দেখবেন, বাংলাদেশের এমন কোন স্ট্রাকচার নাই যে স্ট্রাকচারে আমি আপনাদের সাথে ছিলাম না, যেখানে অন্যায় দেখছি সেখানে আমি সামনে গেছি। আজকে আমাদের অনেকে বলে নতুন করে ভাইরাল হইতে আসছি। মিয়া ভাইরাল কারে কি কও মিয়া, ফাজলামি করো? অবাক লাগে। একটা সত্যের পক্ষে একটা পোস্ট করছো, তোমার আইডিতে গেলে তো দেখা যাবে যে তুমি খালি পোস্ট করে রাখছো শেখ হাসিনার পোস্ট, তুমি পোস্ট করে রাখছো আরেক নেতার চামচামি করার জন্য পোস্ট, শালার ভণ্ড। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সবাই মিলে ন্যায়ের প্রতিষ্ঠা করতে চাই। কিসের প্রতিষ্ঠা? ন্যায়ের প্রতিষ্ঠা। আর আমাদের যে 5 দফা দাবি আছে, এই 5 দফা দাবি আমরা যতক্ষণ না পর্যন্ত কি হবে বাস্তবায়ন না হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এই 5 দফা দাবি কি করব, চলমান রাখবো। আন্দোলন আমাদের চলমান থাকবে। এবং আগামী কালকে 9:30টার মধ্যে আমরা সবাই মিরপুর 2 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চলে আসব, এবং সবাই পারলে আমরা প্লে কার্ড বানাবো, হাতে লিখে প্লে কার্ড বানায় আমরা নিয়ে আসবো। কথা কি বুঝতে পারছি? পাশাপাশি আমরা লিখিত আকারে আমাদের যে দাবিগুলো, আর আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কেন কাজ করতেছি, কারণ আমাদের হাতে অনেক নথিমালা আছে, প্রশ্ন ফাঁস হয়েছে, এটা নথিমালা আছে, বিভিন্ন জায়গায় ডিভাইস পার্টি দ্বারা। ভাই, এগুলোর কি নথিমালা লাগে? বাংলাদেশের এমন কোন নিউজ পোর্টাল আছে যে নিউজ নাই যে নিউজে হচ্ছে পোস্ট হয়নি? যমুনা থেকে শুরু করে, চ্যানেল 24 থেকে শুরু করে, 71 টিভি থেকে শুরু করে, সময় টিভি থেকে শুরু করে, সব জায়গায় আছে না? প্রতিটা জেলায় হয় 15 জন, নইলে 20 জন, নইলে 25 জন, নইলে 30 জন। আরে ভাই, একটা উপজেলায় পদ সংখ্যা ফাঁকাই হয়েছে 10 জন, আর সে জায়গায় নাকি ধরা পড়ছে 15 জন। ভাই কেমনে কি রে ভাই? আপনার উপজেলায় ধরেন শূন্য পদ দেওয়া আছে 20 জন, সেখানে ধরা পড়ছে 22 জন, তাহলে কেমন হয়ে গেল না? ছোট ছোট প্রতিযোগিতা। তাহলে মেধাবীর ওই জায়গায় কোথায় প্রতিযোগিতা করতে যাবে? এমনও জেলা আছে যেখানে পদ সংখ্যা হচ্ছে 7টা, সেখানে ডিভাইস দিয়ে ধরা পড়ছে 12টা। আজব না? তার মানে ডিভাইসদের মধ্যে এখন কি চলতেছে? প্রতিযোগিতা চলছে। মেধাবীরা করতে যাবে, মেধাবীরা আঙ্গুল চুষবে, তাই না? মেধাবীরা পরিশ্রমে কি করবে? আঙ্গুল চুষবে। তাই তো, বাংলাদেশ মানেই মেধাবীর আঙ্গুল চুষবে। এই বাংলাদেশে আমরা যদি এভাবে অন্যায়কে রুখে দিতে না জানি, তাহলে বাংলাদেশে কখনোই আমরা ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা ন্যায়ের প্রতিষ্ঠা চাই, আমরা ন্যায়ের প্রতিষ্ঠা চাই। আপনারা ভালোভাবে পরীক্ষাগুলো নেন। পরীক্ষা বাতিলের কথা কেন আমরা আপনাকে বলবো? কেন আমরা বলতে যাব পরীক্ষা বাতিল হোক? আমরাও তো চাই একটা স্টুডেন্ট একবারই খরচ করুক। এই যে স্টুডেন্ট গুলো ঢাকায় ছিল, এরা ঢাকায় গিয়ে বিভিন্ন জেলা পর্যায়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে না? এই পরীক্ষা দিতে গিয়ে যাওয়া আসা ভাড়া কি খরচ হয় নাই? এক একজন স্টুডেন্টের যাওয়া আসা ভাড়ায় মিনিমাম 2000 টাকা গেছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা সময় সাপেক্ষ, 2 থেকে 3 দিন সময় নষ্ট, মানসিক পেরেশানি, টাকা। একজন বেকারের কাছে 1000 টাকা মানে কি বোঝেন? অনেক কিছু। কোন একটা বেকারের পকেটে 1000 টাকা থাকা মানে সে ফিল করে 50,000 টাকা তার পকেটে আছে। কারণ একজন বেকারের কাছে এতটাই প্রাউড ফিল হয়। আরে ভাই, আপনারা তো শালা 2 নাম্বার, প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা ইনকাম করেন। আপনারা এই মর্ম কিভাবে বুঝবেন? আপনারা এই কষ্ট কিভাবে বুঝবেন? আপনারা তো নিজেরও প্রশ্ন ফাঁস করেই টিকছেন। বাবার জমি বিক্রি করছেন, 10 লাখ টাকা দিচ্ছেন, 15 লাখ টাকা দিচ্ছেন, আর টিকে গেছেন চাকরিতে। এখন আমার ওই চাকরির সাথে আপনারাই জড়িত। আজকে যারা প্রশ্ন ফাঁস করতেছে ডিভাইস চক্রের সাথে জড়িত, এরা কোনো না কোনো ভাবে এইভাবেই আবার বিভিন্ন জবের মধ্যে টিকছে। সো আমরা এক দফা এক দাবি, দফা একটা না, দফা হচ্ছে আমাদের কয়টা? 5টা দফা আমি আরেকবার পড়ায় শোনাচ্ছি। 1 নাম্বার, পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। 2 নাম্বার, সকল চাকরি পরীক্ষায় ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। 3 নাম্বার, একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং যার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। 4 নাম্বার, যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবে প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। 5 নাম্বার, যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে
এর সাথে জড়িত সকলকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির আওতায় কি করতে হবে? আনতে হবে। এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই 5টা দাবি আমরা আপনাদের কাছে উত্থাপন করলাম। আশা করছি আপনারা যারা লাইভে আছেন আপনাদেরও এই 5টা দাবি পছন্দ হয়েছে। সো আগামীকালকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আমরা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এই 5 দফা দাবিটাকে পুরো বাংলাদেশে ছড়াই দেওয়ার দায়িত্ব আপনাদের। এখনো যে 3000 স্টুডেন্ট লাইভে আছেন প্রত্যেকে যদি শেয়ার করেন, আরো 3000 স্টুডেন্ট শেয়ার করছেন মানে কি এভাবে আরো 3 লাখ স্টুডেন্ট দেখে ফেলবে। সো আপনারা শেয়ার করে যত বেশি মানুষের কাছে রিচ করা যায় আর আগামীকালকের আন্দোলনটা যত বেশি করা যায়, যত বেশি প্রকট করা যায়। কারণ আপনারা যদি মেধার মূল্যায়নের জন্য দেশে কিছু করতে না পারেন তাইলে এই মেধা সারা জীবন অবমূল্যায়িত হইতেই থাকবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে সবার জন্য যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে মেধার মূল্যায়ন। মেধাবী বাংলাদেশ, মেধাযুক্ত বাংলাদেশ, পরিশ্রমীদের বাংলাদেশ। মেধাহীন আচ্ছা যারা এই প্রশ্ন ফাঁস করে প্রাইমারি শিক্ষকের পড়াবে কি? এ পড়াবে কি? এ পড়াবে না? এই শালা যায়া ঘুমাবে, তাই না? একদম দেখছি নদী মাতৃক লিখছে, নদী বানান ভুল, মাতৃক ভুল। ওরা আমার কাছে আছে এখানে, ও যা করছে ওখানে লিখছে 5টা বাক্য লিখছে না ইংরেজি বাংলা মিলিয়ে, অনেকগুলো ভুল সে তার সেখানে। তাইলে বাংলাদেশে আপনার বাচ্চাই কিন্তু একদিন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হবে। আপনার বাচ্চা যে প্রাইমারি স্কুলের শিক্ষক হবে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করবে, স্টুডেন্ট হবে। আপনার বাচ্চাটা যদি সঠিকভাবে শিক্ষাদান না পায় আপনার ভালো লাগবে? আপনারা কি বাংলাদেশকে একটা সুস্থ বাংলাদেশ চান না অসুস্থ বাংলাদেশ চান? যদি সুস্থ বাংলাদেশ চান, দল মত নির্বিশেষে মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে চাকরি প্রত্যাশী যারা আছে সবার জন্য এই আন্দোলন বাধ্যতামূলক। এই আন্দোলন আমাদের না, এই আন্দোলন বাংলাদেশের মেধা প্রতিষ্ঠা করার আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের মেধা প্রতিষ্ঠা করার আন্দোলন। সো সবাইকে রিকোয়েস্ট করব, বাংলাদেশের মেধা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশের পরিশ্রমীরা তারা তাদের জায়গা অ্যাচিভ করবে। যারা বেঈমান, দুর্নীতিবাজ, যারা প্রশ্ন ফাঁসকারী এদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে বাংলাদেশে আমরা রেকর্ড করতে চাই। সো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাই জাস্ট আমরা শেয়ার করে যত মানুষের কাছে রিচ করতে পারবো। আর সকল বিভাগে যে যার যার মতো করে আমরা আন্দোলন তৈরি করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের এই 5 দফা দাবি প্রণয়ন করে বা 5 দফা দাবি আপনাদেরকে জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।